ए बाबा, एक और झकास चीज दिखाओ क्या? हाँ? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউ উইথ মি স্টোরি। ইউ উইথ মি স্টোরির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে চলে এসেছি দুর্গাপুরের শিবশক্তি ধামে। শিবশক্তি ধামটি গোপাল মাঠে অবস্থিত, দুর্গাপুরের একটু আগে, মানে রানীগঞ্জ থেকে যাওয়ার পথে দুর্গাপুরের একটু আগে। এর আগেও আমরা এসেছিলাম শিবশক্তি ধামে। তবে এখানে এই পুকুরটায় একটা নতুন আকর্ষণ এইবারে দেখলাম, যেটা হলো এই রঙিন মাছ। মানে মাছগুলোকে খেতে দিলে দেখো কেমনভাবে ছুটে ছুটে আসছে। খুব বড় থেকে ছোট সমস্ত ধরনের রঙিন মাছ আছে। এটা এবারে প্রথম দেখলাম, এর আগে আমরা যখন এসেছিলাম তখন দেখিনি। মন্দিরে প্রবেশ করার পরই বাঁ দিকে পড়ে এই পুকুরটি। এই পুকুরটিতে বলা হয় যে গঙ্গা থেকে জল এনে এই পুকুরটিকে ফিল করা হয়েছিল। চলো এবার মেন মন্দিরে যাওয়া যাক। আমরা তো এই গেট দিয়ে ঢুকলাম, এখান দিয়ে অনেকটা হেঁটে তারপরে মেন মন্দির পড়ে। ব্লগটি আমার অনেক দিন আগেই শ্যুট করা, মানে তখন ছিল 31শে ডিসেম্বর, তখন আমার বঞ্ঝি ছিল, তাই বঞ্ঝিকে নিয়েই গিয়েছিলাম। এই যে দেখো চলে এলাম মেন মন্দিরে। এখনও মন্দিরের সমস্ত বাইরের আলোগুলো জ্বালা হয়নি, জ্বললে খুব সুন্দর লাগবে। আর এই মন্দিরের পাশেই এই যে সুন্দর বাগানটি আছে, এখানে যদিও প্রবেশ নিষেধ, খুব সুন্দর ফুল ফুটে আছে। চলো এবার মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করেই আমরা প্রথমে দেখলাম সন্ধ্যার সময়, যেহেতু এখন এইসবে আরতি শুরু হবে, মানে অনেক মানুষ এসেছে আরতির সময়ই এই মন্দিরগুলোয় বেশি ভিড় হয়। দেখো এখন প্রচুর ভিড়। আবার যেহেতু দিনটা 31শে ডিসেম্বর ছিল, মানে পরের দিনই নিউ ইয়ার, সেই জন্য আরও ভিড় হয়েছিল। আর এই আটচালাটায় মন্দিরের প্রসাদ বিতরণ করা হয়। তারপরে আমরা মন্দিরে অনেকক্ষণ ছিলাম, ঘোরাফেরা করছিলাম, ফটোশ্যুট করছিলাম। আর মন্দিরের এই কারুকার্যগুলো দেখো, এত সুন্দর লাগে কারুকার্যটা। তার উপর নিচের যে পাথরটা বসানো, সেটাও খুব সুন্দর লাগে। এরপরই দেখো বাইরে লাইট জ্বেলে দিয়েছে, দেখো কি সুন্দর মায়াবী লাগছে মন্দিরটাকে। এই লাইটটা বারবার বিভিন্ন কালারে চেঞ্জ হয়, এখন ব্লু কালার দেখা যাচ্ছে। তারপর আমরা দুজনে ফটোশ্যুট করলাম। এরপর আমরা বেরিয়ে যাচ্ছিলাম, এখান থেকে যাব জাংশন মলে, সেই জন্য। আর আর এই পুকুরটার কাছে পাশ দিয়ে দেখো, মানে এতটা সুন্দর লাগছে ভিউটা, মানে মনে হয় তাকিয়েই থাকি। দেখো আর পতাকাটা দেখছো কীরকম কি সুন্দর উঠছে। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।